নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আর্থিক প্রতারণার অভিযোগ বোলপুরের এলআইসি অফিসে। পুলিশ ও গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে 7 জন পুলিশ কর্মী আহত মল্লারপুরে। স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার মোরারোয়ের ডুরিয়া গ্রামে। জাল রসিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ বোলপুরের এলআইসি অফিসে। আজ শুক্রবার 17 মে প্রতারণার শিকার একাধিক মহিলা ও পুরুষ। তারা বোলপুর শাখার এলআইসি অফিসে এসে ব্যাপক বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। কীর্তনাহারের বাসিন্দা এলআইসির এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট শেখ হাকিম, তার বাড়ি পারুই থানার বিষ্ণুখণ্ডা গ্রামে। অভিযোগ, গত 2 বছর ধরে শেখ হাকিম লোহাগড়, জগদলপুর, মুখ গোলটিকুড়ি, গোড়াপাড়া, হিঙ্গানপুর, মোলডাঙ্গা, মহিদাপুর সহ আশেপাশের প্রচুর গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। শেখ হাকিম গত 2-3 বছর ধরে জাল রসিদ ছাপিয়ে সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। কিন্তু গত 3 মাস ধরে অভিযুক্ত এজেন্ট কিস্তির টাকা নিচ্ছিল না। তাই বোলপুরের এলআইসি অফিসে এসে তারা জানতে পারেন প্রতারণার বিষয়টি, যে তাদের এলআইসি অফিসে টাকা জমা হয়নি। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। এদিন এলআইসির গ্রাহক নাজমা বেগম জানান, অভিযোগ বলতে আমি যে এলআইসি করেছি 3 বছরে পুরো অল পেমেন্ট করে দিয়েছি। আমি মাসে মাস আমাকে 5000 টাকা করে লাগে। আর হাকিম নিয়ে এসেছে, নকল স্লিপ দিয়ে এসেছে, আর আমার কাছে টাকা নিয়ে এসেছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এসেছে। আমার রানিং হচ্ছে 3 বছর। অফিসে যখন আসছে, অফিসে তখন বলছে তোমার 6 মাস চলছে, 6 মাস রানিং চলছে। তখন আমি অফিসকে বলছি যে তাহলে হাকিমকে ডাকেন। তখন অফিস আমাকে বলছে যে এখানে কোনো কাজ নাই, তোমরা হাকিমের বাড়ি যাও, হাকিম কি বলছে সেখানে দেখো গা। আমাদের কাছ থেকে কি করেছিল এই অফিস আমাকে এই বোঝাচ্ছে। আমি 1 সপ্তাহ থেকে টানা আসছি, আমাকে 1 সপ্তাহ থেকে ঘুরাচ্ছে। 3 বছর পরিস্থিতি 6 মাস জমা করেছে। হ্যাঁ, 3 বছর না, আমার 15 বছরের আছে এলআইসি, আমার 15 বছরের বয়স আছে। সে এখন আমার রানিং চলছে 3 বছর। আমার হিসাবে সেটা হাকিম করেছে কি 6 মাস জমা দিয়েছে, বাকিগুলো জমা দেয় নাই। আর 3 বছরে আমার কাছে টাকা নিয়েছে। কাগজগুলো সে দিয়েছে। হ্যাঁ, 3 বছরই টাকা নিয়ে এসেছে, আর আমাকে নকল স্লিপ দিয়ে এসেছে 3 বছরই। আর 3 বছর আমি তো এই তো প্রমাণ দিচ্ছি, নকল স্লিপগুলো সবই আছে। আমি এখন চাইছি আমার যে এলআইসিটু আছে আমার পুরো রানিং করতে হবে। আর যদি রানিং না করে তাহলে আমাকে যত টাকা আছে, আমি যেগুলো জমা করেছি অল যত দিন থেকে, সে টাকাগুলো সব পুরো আমাকে কমপ্লিট করে আমাকে ফেরত দিতে হবে। জানতে পারলাম ও 2 মাস থেকে যাচ্ছে না, মানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এসেছে 24 সালে। এবারে মার্চ এপ্রিল যাচ্ছেই না। আমি ফোন করছি, ফোনটাও ধরছে না কো। এবার আমাদের যখন ডাউট হয়, যখন দেখছি যে না, আমি একবার অফিসে যাই দেখি কেন কি, তখন অফিস বলছে এগুলো নকল। তারপরে যখন আস্তে আস্তে সবাই জেনে গেল, তখন সব খোঁজখবর নিচ্ছি যে হ্যাঁ সত্যি তো তাই। তারপরে যখন ওকে ফোন করছি, ফোন ধরছেই না। এমনকি মানে ও দেখাও দেয়নি। ওর বাড়িতে গিয়েছিলাম, ওর বাড়িতে ওর বউ তো আরও এক চিটার। ওর বাড়ি হচ্ছে বিষ্ণুগুন্ডা ওর বাড়ি। ওর বউ এখন 1.5 মাস থেকে আমাকে ঘুরাইছে। ঠিক আছে, 5 দিন পর ব্যবস্থা নিচ্ছি, 1 সপ্তাহ পর ব্যবস্থা নিচ্ছি, বা 10 দিন পর ব্যবস্থা নিচ্ছি। এই করে করে ওর বউ আমাকে 1.5 মাস কি 2 মাস আমাকে ঝুলাচ্ছে। তারপরে আমি আজ আমি অফিসে এসেছি। অফিসে যে ইনচার্জে আছে, যে ম্যানেজার নেই, তো ইনচার্জে আরও এক স্যার আছে। তো আমি স্যারকে বললাম, দেখুন স্যার, আমরা তো গরিব মানুষ, এতগুলো আমরা এলআইসি করেছি, এখানকার এজেন্ট হাকিম তো হাকিম তো মানে ফোনও ধরছে না কো, তাহলে আমরা কি করব বলুন। তখন আমাকে বলছে ইনচার্জে যে আছে, বলছে আমাদের কোনো দায়িত্ব নাই কো, তুমি যাও হাকিমের কাছে যে হামলা করবো। আমি তবু বলছে হাকিমে তো পাত্তাই পাচ্ছি না কো, ফোনও ধরছে না, তাহলে এখন আমি কি করব। আপনাদের ডকুমেন্টস নিয়ে যে এত বড় চিটার করলো, আর আপনাদের ডকুমেন্টস নিয়ে আমি তো এলআইসি নামে তো টাকাগুলো দিয়েছি, আমি তো আর এমনি ফ্রি দিই নাই কো, তাহলে আপনারা একটু স্টেপ নেন, আমরা একটা ব্যবস্থা নেন। আমার নাম নাজমা বেগম। অপরদিকে এলআইসির আরেক গ্রাহক নাসরুন খাতুন বলেন, কি অভিযোগ আপনাদের? আমাদের এখানে 2 বছর এলআইসি আমরা করেছি। ওই হাকিম বলে হাকিম এখানে এজেন্ট আছে। হাকিম কিন্তু আমাদের প্রায় বাড়ি যায়, ঠিক আছে। আজ বলে যে আমি অফিসে টাকা দিচ্ছি, কিন্তু রিসিপ্ট যে ওর নকল করেছে না আসল, সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি ঠিক আমাদের কাছ থেকে টাকা নিয়ে অফিসে জমা দিচ্ছি, কিন্তু আমাদের 2 বছর থেকে এটা করা আছে।
এলআইসিটা আমরা 2 বছর করেছি। তারপর যখন হাকিমকে বারবার আমরা ফোন করছি তখন ও ফোনে কিন্তু ফোন সুইচ অফ করে দিচ্ছে, না হলে অন্য কলে ব্যস্ত বলছে, মানে ফোনটাও তুলছেই না, মানে কোনো যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আর আমাদের লোহাগড় গ্রামে প্রত্যেকটি মানুষ কেউ বলছে না যে আমরা টাকা পাই না। ওরা তো যারা টাকা দিয়েছে, যেমন আমরা দিয়েছি, আমরা তো কষ্ট করে টাকাটা দিয়েছি, আমাদের তো আর বাড়িতে যে টাকা ভরা থাকে সেইভাবে আমরা দিই তা তো করি না, আমাদের খুব পরিশ্রমের টাকা। আমাদের এখানে বলছে জমা পড়েনি, যে রসিদগুলো দিয়েছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট, আসল না। এখন এটাই বলতে চাইছে এখানে। ওর নাম হাকিম, শেখ হাকিম। তো যে রসিদগুলো দিয়েছে কি জাল? হ্যাঁ, এখানে অফিসেও তো বলেছে জাল, কিন্তু হাকিম সেটা জানবে যে জাল না আসল, সেটা আমরা তো আর বুঝতে পারছি না। এরকম করেছে তাও লোহাগড় গ্রামে তাও প্রচুর, গোটা গ্রামে আছে অনেক। কত পরিবার? তাও মনে হয় কতগুলো হবে বলো তো লোহাগড় গ্রামে, আমাদের গ্রামে গোটা গ্রামটা আছে, এবার কতগুলো গ্রামে বাড়ি আছে সেটা বলতে পারছি না। লোহাগড়, হ্যাঁ আমরা জানিছি, এই তো অফিসে আসতাম, অফিসে ঘুরে দিত, তার বাড়িতে হামলা করো, তার বাড়ি যাও, তাকে ধরো, তার গাড়ির কারো, তাকে অবজেকশন দাও যে আমাদের টাকাগুলো দাও। না, আমাদের এখানে পুলিশকে জানিনি, পুলিশকে এখন চাইছি আমাদের টাকাগুলো যেতে দিতে হবে। জানতে পারলেন যে পুলিশ জমা করেন? যখন আমরা এখানে আসছি তখনই আমরা এখানে জানলাম অফিস থেকে যে কোনো টাকা পড়েনি বা কোনো স্লিপ দিয়েছে তাও না। অফিস নাসিরুন খাতুন আমার নাম। পাশাপাশি বোলপুর এলআইসি অফিসের অ্যাসিস্ট্যান্ট তরুণ কুমার সাহা জানান, এই গরিব মানুষের টাকা মেরে দেওয়ার অভিযোগ করছে তারা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের এখানে 804 জন এজেন্ট আছেন, সুতরাং তারা ফিল্ড থেকে টাকা কালেকশন করে জমা করেন। এবার তারা বাইরে কি করছে সমস্ত দায়িত্ব তো অফিস নিতে পারবে না, কারণ তারা পলিসি হোল্ডার জমা দেয়, রসিদ নেই, তাদের সঙ্গে এজেন্টরা ডিল করে। এদের টাকা জমা পড়েনি সেটা আমি কি করে বলবো বলুন? আপনি তো জানছেন যে জমা পড়েনি, আমি তো বুঝি। আপনারা কমপ্লেন দিয়েছেন, আমরা রিসিভ করেছি, আমরা হায়ার অফিসে এখনই পাঠাচ্ছি। আমি আবার বলছি আপনাদেরকে, ইনচার্জ নেই, ইনচার্জ কার্ডকে রিলিজ হয়েছে, নতুন ইনচার্জ আসবেন, উনি দায়িত্ব নিয়ে সমাধান করবেন, এটুকু আশা রাখুন। কত টাকার মতো? না, সেটা আমরা কি করে বলতে পারবো, ওনারা লিখিত দিয়েছেন, আমরা লিখিত রিসিভ করেছি, নিশ্চয়ই প্রসিডিওর হবে, অবশ্যই। প্রতারণা হয়েছে সেটা আমি প্রমাণিত নয়, আমি বলতে পারবো না, ওনারা বলছেন নিশ্চয়ই, আমি ওনার সঙ্গে সহমত, ওনাদের সঙ্গে আমি সহমত, কিছু একটা হয়েছে নিশ্চয়ই, তাছাড়া আপনারা অ্যাগ্রেসিভ হবেন কেন? আপনার নাম? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস। নাম? তরুণ কুমার সাহু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 16 মে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত পাথাই গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে প্রায় 7 জন পুলিশকর্মী গ্রামবাসীদের হাতের ছোড়া ঢিল ও বাঁশ লাঠির আঘাতে আহত হন। ঠিক তার পরই আজ শুক্রবার 17 মে সকাল 10টা নাগাদ ওই গ্রাম থেকে 16 জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মল্লারপুর থানার পুলিশ, এমনটাই মিলেছে খবর। এ বিষয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার 15 মে গ্রামবাসীদের মধ্যে দুপক্ষের ঝামেলা সৃষ্টি হয়। ঠিক তারপর ঝামেলা মিটে গেলে তার পরের দিন গতকাল বৃহস্পতিবার পাতাই গ্রামে আবার ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলা মেটাতে যায় মল্লারপুর
থানার পুলিশ। আর ঠিক সেই সময় দুই পক্ষের ঝামেলা মেটানোর সময় গ্রামবাসীদের হাতের ছোড়া ঢিল, বাঁশের লাঠির আঘাতে আহত হন 7 জন পুলিশ কর্মী। এর পাশাপাশি ওই গ্রামের বেশ কিছু লোকজন আহত হয়েছে বলে জানা যায়। তবে এই ঘটনার পরই শুক্রবার সকাল 10টা নাগাদ ওই গ্রাম থেকে 16 জন অভিযুক্ত ব্যক্তিকে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন আটক করেছে বলে জানা যায়। আর সেই 16 জন আটক করা ব্যক্তিদের রামপুরহাট লোক আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিন আসামিদের পক্ষ থেকে উত্তম মাল, মৃন্ময় মাল, ধনঞ্জয় দাস ও বিকাশ বাগদিরা জানান। মারলেন পুলিশকে? আমি মারিনি স্যার। কে মেরেছে? আমরা আসামি ছিলাম, গাড়ি চেপেছিলাম। আপনারা আসামি ছিলেন? হ্যাঁ। কারা মারলো তাহলে? আমাদের পাড়ার লোকে, ভেতর পাড়া সব গোটা গ্রামের হেতাতে করে লোক আছে। কে কে মেরেছে নামগুলো বলো তো? মেরেছে ধরে দেবে, ওখানে পয়েন্ট দিয়ে দিয়েছি থানাতে। আমাদেরকে বলেন কে মেরেছে? বিভিন্ন জায়গায় মেরেছে, এখন অত নাম তার মনেই থাকবে না, তখন পড়েছি কাল থেকে। সব নাম দেওয়া আছে স্যার। সব নাম দেওয়া আছে স্যার। প্রদ্যুৎ মাল কে হয়? প্রথমে আমার ভাই বয়। কি নাম আপনার? আমার নাম উত্তম মাল। মাল লাগানো পুলিশকে? স্যার আমি ছিলাম না, আমার হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে বারান্দায় বসেছিলাম। পুলিশে যে মেরেছে আমাকে। পুলিশে গিয়ে তোমাকে মেরেছে? পুলিশকে মারলো কারা তাহলে? আমি ওখানে ছিলামই না, আমি বাড়িতে ছিলাম। হ্যাঁ, পুলিশ গেল তো তোমাকে মারতে লাগলো? বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। কি নাম তোমার? বিকাশ বাগদি। পুলিশকে? পুলিশকে আমরা মারিনি। কারা মেরেছে? যারা মেরেছে তারা পালিয়ে গেছে। তোমরা? আমরা সব মাঠে ছিলাম। হ্যাঁ, মানে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল, ওটা মিটার জন্য আমরা থানা আসছিলাম। থানার গাড়ি পুলিশ আটকিয়ে গ্রামের লোকে মারধর করেছে। কারা করেছে মারধরটা? আমাদের গ্রামের লোকে করেছে। তোমরা কোথায় ছিল তখন? তখন আমরা মাঠে ছিলাম। তোমরা মারধর করনি? না, আমরা মারধর করিনি। কি নাম তোমার? মিনময়। মাল লাগানো পুলিশকে? আমরা তো ফিল্ডে ছিলাম না স্যার। কারা কোথায় ছিল তুমি? স্যার আমাদের তো গায়ে ভেতর তো ধরে নিয়েছে, আমি ধান কেটে বাড়ি গিয়েছিলাম, দিয়ে ধরে নিয়েছে ওখান থেকে। পুলিশ কারা মারলো? রাস্তা থেকে। তো ফিল্ডে স্যার ছিলাম না, থাকলে তো স্যার বলে যেত। এমনি ফুটেছে, দেখুন ছবি তুলেছে, সেই ছবিতে তো আমাদের থাকতে পারে। তাহলে কারা মারলো পুলিশকে? কারা মারলো পুলিশকে? ওই যে যেখানে মারামারি হয়েছে সেখান থেকে আমাদের ঘর অনেক দূর, আর যেখানে মারামারি হয়েছে সে পাড়ার লোকে মেরেছে। কোন পাড়ার লোকে মেরেছে? ওই জায়গাটার নাম হচ্ছে মালপাড়া। তোমাদের কোন পাড়া? আমাদের হচ্ছে বাগদিপাড়া, একবারে ওই নদীটা পশ্চিম দিকে। সবাই তো এসেছিল তোমরা মারতে পুলিশকে? না স্যার, মারতে আসেনি, আমাদের ওইদিকে কোনো লোকে আসেনি স্যার। কি নাম তোমার? অমিত বাগদি। আমরা মারিনি, আমরা বিনা দোষেই মাঠ থেকে ধরে নিয়েছিলাম, মাঠে ছিলাম। যখন মারামারি হয় তখন কোথায় ছিলেন? মাঠে ছিলাম আমরা। তাহলে পুলিশকে কারা মারলো? ওখানে স্পটে আমরা যাইনি, ওখানে মারপিট হয়েছিল, আমরা মাঠে যাচ্ছিলাম। ধান আছে, ধান নিয়ে যাচ্ছি। কি নাম আপনার? ধনঞ্জয় দাস। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, মল্লারপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 16 মে বীরভূম জেলার মোরারই থানার অন্তর্গত ডুরিয়া গ্রামে পরমিতার নরসুন্দর নামে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। তারপর তারা মোরারই থানায় খবর দেয়। মোরারই থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। এদিকে মেয়ের বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে, বিশেষ করে তার স্বামীর বিরুদ্ধে। তাদের অভিযোগ যে তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে বা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মোরারই থানার পুলিশ মৃতের স্বামী মেঘনাথ নরসুন্দর, যার বয়স 31 বছর, পিতা দিলীপ নরসুন্দর, তাকে গ্রেপ্তার করে এবং আজ শুক্রবার 17 মে মোরারই থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা,
যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।